সময় যত গড়াচ্ছে ইরান ইসরায়েল সংঘাতে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। বিশেষ করে তেহরান তেল আবিব পরস্পরের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলেছে এবং ইতোমধ্যে গ্রেফতার হয়েছে অভিযুক্ত কয়েকজন। বিশেষ করে ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুজন গুপ্তচর গ্রেফতারের ঘটনা দুদেশের মধ্যকার উত্তেজনাকে রীতিমতো দ্বিগুণ করে তুলেছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের দেশে ইরানি গোয়েন্দা সংস্থার জন্য কাজ করছিল এমন একাধিক ব্যক্তি আটক হয়েছে। অন্যদিকে ইরানও জানিয়েছে তাদের দেশে ইসরায়েলি গোয়েন্দাদের একটি নেটওয়ার্ক ধরা পড়েছে যারা দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল। এই গুপ্তচর কাণ্ড সামনে আসার পরপরই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এরই মধ্যে ইসরায়েল তেহরানের সবচেয়ে বড় তেল স্থাপনায় হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। জবাবে রাতভর ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরে মিসাইল আক্রমণ চালায় ইরান। গতকাল রাত জুড়ে তেহরান আর তেল আবিব ছিল সতর্ক সংকেত সাইরেনের শব্দ। রাতের আকাশে বারবার জ্বলে উঠেছে ক্ষেপণাস্ত্রের আগুন। ইসরায়েলের জরুরি বৈঠক ডাকা হয়েছে, জোরদার হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান ও জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বাহিনী আছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বড় শক্তিগুলো উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দুই দেশের সংঘাতে তেলের বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 7%। বাধাগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। উভয় দেশই জানিয়েছে হামলা বহাল থাকলে পাল্টা হামলার জবাব আরও কঠিন হবে। এই মুহূর্তে দুই দেশের সামরিক প্রস্তুতি, গোয়েন্দা নজরদারি এবং রাজনৈতিক উত্তেজনা চরমে। উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 50 মিনিটের বেশি সময় ধরে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ বন্ধে পুতিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন, যদিও দুই দেশের মধ্যকার হামলা তীব্র হওয়ায় ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে তেহরান। এদিকে ইরানের উপর ট্রাম্পের হুমকি ধামকি বহাল থাকলেও খামেনির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং সৌদি আরবের মতো দেশগুলো। ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে করে আগামীতে তেলের দাম আরও বাড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। রুশ ইউক্রেন যুদ্ধের ঘা শুকানোর আগেই ইরান ইসরায়েল সংঘাত বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে দিচ্ছে অশনি সংকেত।